হ্যালো সবাইকে। আমাদের সমাজে আশেপাশে একটা কমন জিনিস খেয়াল করা যায়, সেটা হচ্ছে কেউ যদি তার গড় আয়ু, আমাদের আশেপাশে আমাদের বাংলাদেশের সবারই গড় আয়ু দিন দিন কমে আসতেছে, 70 থেকে 80 বছর এর মধ্যে আমাদের গড় আয়ু। তো কেউ যদি কোনো মার্বেল পাথরের বা কোনো উন্নত মানের পাথরের 300 থেকে 400 বছর গ্যারান্টিওয়ালা 2 থেকে 3 তলা যদি বাড়ি করে, তো অনেক ধার্মিক মুসলিম তাদেরকে নিয়ে বিদ্রোহ করে যে ভাই আপনি কত বছর থাকবেন, এত বিলাসিতা করে লাভ কি, আপনি মারা যাওয়ার পরে আপনি 70 থেকে 80 বছর বাঁচবেন। এই যে 300 থেকে 400 বছরের এত কোটি কোটি টাকা খরচ করে এই যে বাড়িটা করলেন, এর মানে কি আপনি কিছুদিন পরে আপনি মারা যাবেন, এই বাড়িটা অযথা পড়ে থাকবে। তো এই অল্প জিন্দেগির জন্য আপনি কোনোভাবেই তো জীবনটা পার করলে হতো, আল্লাহর নিয়মকানুন মানেন বা স্বাভাবিক সিম্পলভাবে জীবনযাপন করেন, এটা ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা বিষয় খেয়াল করার দরকার, কেউ যদি সৎভাবে সৎ ইনকামে, মনে করেন কেউ 200 থেকে 300 কোটি টাকার মালিক, কথার কথা, আর কেউ মনে করেন 10 থেকে 20 লাখ টাকার মালিক, বা কেউ 2,000 টাকার মালিক। এখন যে 2-3 হাজার টাকার মালিক বা 10 থেকে 20 লাখ টাকার মালিক বা আরেকজন কোটিপতি টাকার মালিক, এই যে 3 শ্রেণীর যে ধনী বা মধ্যবিত্ত বা আরটু কোনো অনেক যে গরিব আছে, এই 3জন ব্যক্তিরই কিন্তু আপনার জাকাত ফেতরা এইগুলো কিন্তু আছে। তো যে 300 কোটি টাকার মালিক, যে 200 কোটি টাকার মালিক, যে জায়গায় আছে 10-20 লাখ টাকার মালিক, এই শ্রেণীর লোকদের সবারই কিন্তু জাকাত ফেতরা একটা মসজিদে দান করা, এটা ইসলামের বিধান অনুযায়ী তার উপর এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সে সব কিছু যদি, ওই মানুষটা সব কিছু যদি জাকাত ফেতরা সব কিছু নিয়ম মোতাবেক সব কিছু যদি দেওয়ার পরেও তার ব্যবসা থেকে আরও ইনকাম হয়, তার মনে করেন ছেলে সন্তান বাবা মার সবার যে পরিপূর্ণ হক আছে, হক সে আদায় করে, সে অসহায় মানুষদের তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করে, সে টাকা পয়সা হলে সে হজ করায়, অনেক মানুষকে হজ করায়, সে হজ করে, তার জাকাত ফেতরা সে সঠিক নিয়মে দেয় গেছে, সব কিছু পরিশোধ করে, তারপরেও তার এত টাকা, তখন সে যদি ওই মানুষটা এরকম বড় একটা 300 থেকে 400 বছরের গ্যারান্টিওয়ালা আপনি মার্বেল পাথরে যদি বাড়ি করে, তাকে নিয়ে আপনি উপহাস করবেন না, কারণ সে তো সব কিছু পরিশোধ করে এরপরে সে বাড়ি করতেছে। তাকে না আপনি সমালোচনা করবেন কেন? আপনি কাকে না সমালোচনা করবেন? যেই ব্যক্তি অসৎভাবে টাকা পয়সা ইনকাম করে, যে ব্যক্তি অসৎভাবে টাকা পয়সা ইনকাম করে বা সৎভাবে টাকা পয়সা ইনকাম করে, যে টাকা পয়সা যদি ইনকাম করে তার তো জাকাত ফেতরা দেওয়া লাগবে। সে জাকাত ফেতরা কোনো কিছু দেয় না, সে শুধু নিজের জীবনের বিলাসিতা দিকে শুধু খেয়াল করে, ওই মানুষটাকে নিয়ে আপনি সমালোচনা করবেন। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের গড় আয়ু ঠিক আছে 70 থেকে 80 বছর, তো আমি কেন 300 থেকে 400 বছরের মার্বেল পাথরের গ্যারান্টিওয়ালা দিয়ে গেছে বাড়ি করব? আমি মারা গেলাম, আমার সন্তান আছে, তাদের জন্য আমি করে গেলাম, তারা আরামাসে থাকবে, তারা কিয়ামতের দিন আমাকে বলতে পারবে না যে আমার বাবা মা দেয়া গেছে কোনো কিছু আমার অপূর্ণতা রেখেছে, আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে, ভালো স্কুল কলেজ মাদ্রাসায় পড়তে দিছে, আমার থাকা পয়সার জন্য আমার বাড়ি দিছে, ব্যবসা বুঝিয়ে দিছে, তারও হক সে ঠিকমতো আদায় করছে। ওই মানুষটাকে না আপনি সমালোচনা করবেন না। আপনাকে আরেকটা কথা বলি, এই যে আমাদের নবীর স্ত্রী নাম জানি কি, ওই যে যার অনেক সম্পদ ছিল, খাদিজার তো অনেক সম্পদ ছিল, তো তিনি তো একটা সময় দেখা গেছে বিধর্মী ছিলেন, পরে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তো তার যেহেতু ব্যবসা করতেন, তার অনেক টাকা পয়সা যেহেতু অনেক বড় বড় ব্যবসা করে, তার মুসলমান হওয়ার পরে সে যদি নবীজির স্ত্রী যদি তার জাকাত ফেতরা তার সম্পদ অনুযায়ী তার জাকাত ফেতরা দান করা যতটুকু ইসলামে প্রযোজ্য করেছে সব কিছু ঠিকমতো আদায় করার পরে সে যদি একটুখানি যদি বিলাসিতা করতো, সেটা ইসলামে খারাপ চোখে দেখা হতো না।